ওখানে দেখলাম যে মণিপুরে তাদের খুব বড় মাপের একটা গ্যাঞ্জাম চলতেছে। মণিপুর মানে ভারতের মণিপুর নামের একটা রাজ্যে আর কি। তো এই গ্যাঞ্জামের কারণে ওখানে যখন এই গ্যাঞ্জামটা হলো তখন আমার মনের মধ্যে গ্যাঞ্জামটা খাইলো যে না আসলে এখানে একটা উদ্ধৃতি দেওয়া যেতে পারে। তো এখানে উদ্ধৃতিটা এরকম ছিল যে দেশভাগের সময় আমাদের যে 1971-এ যখন দেশ ভাগ হয়, দেশ ভাগের সময় ভারত আমাদেরকে হেল্প করছিল। হেল্প করার পরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। তো এই মুহূর্তে আমাদেরও উচিত ভারতকে হেল্প করা, যাতে মণিপুর স্বাধীন হয়। আর এটা স্বাধীন হলে মৌলানা ভাসানীর সেই বিখ্যাত উক্তি যে বাংলা, বিহার, উড়িষ্যা যে তিনটা অংশের মধ্যে বাংলা আমার। তো আমার বাংলা যখন আমি ফেরত আমার বাংলা নিয়ে যখন আমি করলাম যে আসাম আমার, ত্রিপুরা আমার, পশ্চিমবঙ্গ আমার, এগুলি না হলে বাংলার মানচিত্র পূর্ণতা পাবে না। তো মৌলানা ভাসানীর সেই মানে বিখ্যাত উক্তিকেই মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার পর আমি ফেসবুকে একটা পোস্ট করি। পোস্টটা এরকম ছিল যে ভারতবর্ষ বিভাজনের জন্য ভারত দায়ী ছিল। ভারতের 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল, যা হিন্দুদের সাথে শতভাগ ছিল এবং মুসলমানদের ক্ষেত্রে বৈষম্য আচরণ করা হয়েছিল, যার ওই ধারাবাহিকতায় 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1906 সালে মুসলিমদের স্বার্থে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। যদিও 1911 সালে বঙ্গভঙ্গ রহিত হয়, তখন বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা আমাদের অংশ হিসেবে গ্রহীত হয়েছিল। তো যেহেতু এগুলি আমাদের গ্রহীত হয়েছিল, তো এটা মানে আমার যে হিসাবটা, আমার যে অংশটা, এই অংশটা কি আমি ফেরত পাইতে পারি না বা আমি চাইতে পারি না? এটা তো আমার অপরাধের মধ্যে পড়ে। তো যখন আমি এটা করার পরে আমি এইভাবে লাইভে এসে কথাগুলো বলছিলাম। তো বলার পরে যখন তারা আমাকে মানে তখন পর্যন্ত আমার কোনো ঝামেলা নেই। যখন আমি চাংলামান্দা বর্ডারে আসলাম, চাংলামান্দা বর্ডারে যখন এসে আমি বাজার করার উদ্দেশ্যে ঢুকলাম, তো আমার যে দোকানে আমি বাজার করতেছি সেই দোকানের কর্মচারী দেখলাম যে মালিককে বলতেছে যে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছে, নাম আলমগীর শেখ, ওর ফেসবুক আইডিতে প্রচার করছে ও নাকি ভারত বিভাজন চাচ্ছে। তো এটা বলার পর দিয়ে আমি কিন্তু আমার কথা আমার নিজের কানে শুনলাম। শোনার পরে আমার কাছে কেন যেন মনে হলো যে না, ওই লাইভটা তো আমি করছি এবং আমার নামই তো আলমগীর। তো আমি আর দেরি না করে ওখান থেকে দ্রুত বাজার করে আমি মানে কাউন্টার না হয়ে ডিরেক্ট ইমিগ্রেশন নিয়ে এসে ঢুকি। ইমিগ্রেশন ঢোকার পরে আমার পাসপোর্ট যখন আমি জমা দেওয়ার পর দিয়ে পাসপোর্টটা স্ক্যান করার পর দিয়ে এখান থেকে আপনার যে আপনার ইমিগ্রেশন পুলিশ এসে আমাকে বলতেছে আলমগীর, হ্যাঁ এদিকে আসো। সাইডে নিয়ে গেল। সাইডে নিয়ে যাওয়ার পর দিয়ে তারা যখন আমাকে সাইডে নিয়ে যাওয়ার পরে সর্বোচ্চ অসভ্য আচরণ যেটাকে বলা হয় কি, আমি দুপুর 2টা এখানে দাঁড়াইছি। দুপুর 2টা থেকে তারা আমাকে রাত 8টা পর্যন্ত দাঁড় করায় রেখে যখন তারা দাঁড় করানো অবস্থায় এইভাবে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমি যখন এখানে দাঁড়ানো, তারা আমার কোথাও বসতেও দিল না, এক গ্লাস পানিও খেতে দিল না। আমি পানির জন্য এত প্রেশার দিলাম, তারা পানিটাও দিচ্ছে না। লাস্ট ফিনিশিং 8টা পর্যন্ত এর মধ্যে প্রতি 10 মিনিট পর তাদের পুলিশ চেঞ্জ হচ্ছে, বিএসএফ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন লোকজন আসতেছে। আসলে তাদের মানে প্রশাসনিক দিক থেকে যা নেওয়া লাগে সবগুলো করে একটা পর্যায়ে তারা এসে আমাকে বলতেছে যে আপনাকে এই করে দেওয়া হবে, আমাদের আলোচনা হয়ে গেছে, আপনাকে পার করে দেবো। তো আমি যেহেতু খোলা মানে আমি আমার লাগেজগুলো নিয়ে আমি যখন আমাকে মানে বের করে দেওয়া হলো ইমিগ্রেশন থেকে যখন আমি যখন আপনার বাংলাদেশের থেকে ঢুকে যে ইয়েটা পাওয়া যায়, বিএসএফ যে চেকপোস্ট থাকে, বিএসএফ চেকপোস্টে যখন এসে দাঁড়াইলাম, তখন আমার লাগেজগুলোকে খুলে তারা কসমস করে ফেলেছে। ইমিগ্রেশনের ভিতরে আমার লাগেজটাকে মিনিমাম তারা 20 বার সার্চ করছে, আমার পুরো শরীর তারা সার্চ করছে। ইভেন বলা যায় যে আমার শর্ট প্যান্টটা বাদে তারা সবগুলোই খুলে যখন তারা সম্পূর্ণ সার্চ করলো, করে ফিনিশিং যখন আমার কাছে কিছু পাইল না, তখন কিন্তু এনে বিএসএফ অ্যাপে জমা দিল। বিএসএফ অ্যাপে যখন জমা দিল, তখন আমার পুরো ব্যাগগুলো তারা তসমস করে ফেললো। মুহূর্তের মধ্যে আমার সমস্ত জিনিসগুলো আমি শুধু দেখিয়ে দিলাম।
কিছু করার নেই, আমি এখানে নড়তেও পারতেছি না, কিছু কথা বলতেও পারতেছি না। তো এইভাবে কথা বলার এক পর্যায়ে আমার বাংলাদেশের প্রশাসন আমাকে যথেষ্ট হেল্প করছে। যেটা আসলে মানে আমি আসলে মানে অন্তরাত্মা থেকে তাদেরকে শ্রদ্ধা করি যে আমার বাংলাদেশের প্রশাসন যদি ওই মুহূর্তে আমাকে হেল্প না করতো তাহলে আমি আসতে পারতাম না। তো একটা পর্যায়ে তারা আমার পাসপোর্টের মেয়াদ ছিল, আমি গতকালকে পর্যন্ত বলতেছিলাম যে আমার পাসপোর্টে আসলে তারা যে ইয়েটা করছে, পাসপোর্টে আমার মেয়াদ আছে, মেয়াদ থাকার পরে তারা আমার এখানে মানে ক্যান্সেল করছে, কিন্তু ক্যান্সেলটা কেন করলাম জানি না। তো আমি আসলে এটাতে বুঝিনি, কারণ আমার ওরা বলতে কোনো সিল দিছি কিনা, তো আমি আসলে এই ভিসার উপরে যে সিল মারবে সেটা আমি দেখিনি। না মারার কারণে আমার ওদিকে কোথাও অন্য কোথাও কোনো সিল নেই, শুধুমাত্র আমি বর্ডার ক্রস করছি সেটারই সিলগুলো আছে। তো একটা পর্যায়ে আজকে যখন সকালবেলা আমি পাসপোর্টটা নিয়ে আমার মানে যারা পাসপোর্ট সম্বন্ধে ভালো বুঝেন তাদের কাছে নিয়ে গেছিলাম, যে দেখেন তো আমার পাসপোর্টে, তো বললো যে না, শুধুমাত্র ওরাই ভিসা ক্যান্সেল করছে, তাছাড়া পাসপোর্টে কোনো ধরনের কোনো ইয়ে করে